তখনই রক্তবীজ স্বর্গে চড়াই করতে আসে এবং দেবতাদের ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। দেবতারা রক্তবীজদের হত্যা করতে শক্তি অস্ত্রের ব্যবহার করেন এবং রক্তবীজের মাথা বহুবার দেহ থেকে আলাদা হয়ে পড়ে, কিন্তু তার রক্তের ফোঁটায় হাজার হাজার রক্তবীজ উৎপন্ন হয়। রক্তবীজের মৃত্যু ঘটানো এত সহজ নয়। আমি এখন স্বর্গের অধিপতি হব। অসংখ্য রক্তবীজ দেখে দেবতাদের পা উখড়ে যায় এবং স্বর্গে হাহাকার সৃষ্টি হয়। রক্তবীজের উৎপাতে আতঙ্কিত দেবতারা মহাদেবের শরণাপন্ন হয়ে সহযোগিতা প্রার্থনা করেন। হে মহাদেব, আমাদের রক্তবীজের হাত থেকে রক্ষা করুন। রক্তবীজ স্বর্গে উৎপাত করছে মহাদেব। স্বর্গের অধিপতি হতে দেবতাদের, গন্ধর্বদের সকলের রক্ত সে প্রবাহিত করছে। মহাদেব দেবতাদের শান্ত করে বলেন, আপনি শান্ত হন। রক্তবীজ থেকে স্বর্গে কোনো ভয় নেই, কারণ এখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সেই সময় ব্রহ্মা এবং শ্রীহরি বিষ্ণু উপস্থিত হন এবং সবাই মিলে দুর্গাকে আহ্বান করে। দেবতাদের আহ্বানে দুর্গা প্রকাশিত হয়। রক্তবীজের বিনাশ করা আবশ্যক হয়ে পড়েছে, কারণ রক্তবীজ 3টি লোকের মধ্যে রক্তপাত করে চলেছে। সেই দুষ্ট অসুরের বিনাশ মা দুর্গাই করতে পারবেন। অতএব দেবী এক্ষুনি যাও আর সেই দুষ্টু রাক্ষসকে বিনাশ করো। সব দেবতাদের অনুগ্রহে মা দুর্গা রক্তবীজের সাথে যুদ্ধ করতে পৌঁছান। মা দুর্গাকে সামনে দেখে রক্তবীজ হাসতে হাসতে বলে, সব দেবতারা আমার কাছে হার মেনে নিয়েছে, তাই তোমাকে পাঠানো হয়েছে। কিন্তু তুমি একজন নারী, তুমি আমার কি করতে পারবে? তুমিও হেরে যাবে। রক্তবীজের এই অহংকার দেখে মা দুর্গার রাগ এসে পড়ে। তিনি রক্তবীজের ওপর শক্তি অস্ত্র চালান। রক্তবীজের মাথা দেহ থেকে আলাদা হয়ে দূরে পড়ে যায়, কিন্তু তার রক্তের ফোঁটাগুলি মাটিতে পড়লেই সেখান থেকে শত শত রক্তবীজ জীবিত হয়ে ওঠে। কেন, কি হলো দুর্গা? আরো আমার রক্ত ঢেলে দাও। তুমি যত বেশি রক্ত ফেলবে, তত বেশি নতুন রক্তবীজ জন্ম নেবে। এটা দেখার পর মা দুর্গা রাগের বশে আসে না। তিনি তৎক্ষণাৎ মা কালীকে আহ্বান করেন।